তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন বেরোচ্ছি, ট্রেন ধরবো। তো দেখো বোন রেডি হয়ে গেছে, মা আর এই পুচকুটা, আমরা সবাই যাচ্ছি এখন। সেই কারণে ছোট বড় পুরুষ করতে পারে, এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তো ট্রেনে এত ভিড় ছিল, তো কি করব, লাস্টে ভ্যানটারেই উঠে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি কসমো বাজারে। আমরা হাবড়ায় এসেছি বোনের জন্য জামা নিতে। তো চলে এসেছি কসমো বাজারে। তো এটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ। আমার মন মেজাজ ভালো ছিল না, তো সেই কারণে আমি ব্লগটা এডিট করতে পারিনি। তো কেন ভালো ছিল না সেটা তোমরা নাইবা জানলে। তো দেখো বোন এইদিকে কুর্তি চয়েস করছিল, ও কিন্তু একটা কুর্তি নিয়েছে, তো সেটা তোমাদের আর দেখালাম না। আর এইদিকে মা পুচকুটাকে নিয়ে এইদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, কারণ ও না একভাবে কারোর কোলে থাকতে পছন্দ করে না, ও কোল চেঞ্জ করতে খুব পছন্দ করে। তো সেই কারণে ও একবার মায়ের কোলে, একবার আমার কোলে, একবার ওর মায়ের কোলে ঘুরে বেড়াচ্ছিল। তো ওর মা যেহেতু কুর্তি চয়েস করছিল, মায়ের কোলে যেতে পারছিল না, তো সেই কারণে দেখো আমি কোলে নিয়েছি। তো আমার না ওকে কোলে নিয়ে অনেকক্ষণ হাত ব্যথা হয়ে গেছিলো। আমি বলছিলাম যে আমার মাকে, মানে ওর দিদাকে কোলে নিতে, তো ও কিছুতেই ওর দিদার কোলে গেল না, আমার কোলেই ছিল। তো দেখো এখানেও নাচ করছে বলে, গান চলছিল, ওর না গান চললেই নাচ করে। তো গান চলছিল বলে আমি ওকে টুলের উপর দাঁড় করিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো এদিকে বোনের বেবির জন্য সোয়েটার চয়েস করা হচ্ছিল। তো এখান থেকে না সোয়েটার নেওয়া হয়নি, তো ওর জন্য একটা সোয়েটার নেওয়া হয়েছে অন্য দোকান থেকে। তো সেই সোয়েটারটাও আর তোমাদের দেখালাম না। আর এইদিকে বোন টেলারের কাছ থেকে হচ্ছে জামা পিস করছিল, মানে কুর্তিটা। তারপরে আমরা চলে এসেছি স্টাইল বাজারে। এখানে এসছিলাম বোনের বেবির জন্য সোয়েটার নিতে, তো এখান থেকেও সোয়েটার নেওয়া হয়নি। তো ওখান থেকে বেরিয়ে দেখো মা ফুল নিচ্ছে ঠাকুরের জন্য। তো তারপর হচ্ছে মসলন্দপুর চলে এসেছি ট্রেনে করে। তো এসে আমার চশমাটার না একদম দুরবস্থা হয়েছে, মানে এক সাইডের ডান্ডাটা ভেঙেই গেছে। তোমাদের ওটা লাস্টে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো আমি চশমা চয়েস করছিলাম, তো আমি দেখছিলাম আমাকে কোনটা পরে ভালো লাগছে, কোনোটা পরেই হয়তো ভালো লাগছে না, তাও নিজের একটা স্যাটিসফ্যাকশনের জন্য দেখছিলাম। তো দেখো এই চশমাটাই আমি নিয়েছি, কিন্তু তোমাদের ভালো লাগবে কিনা জানি না, আমার তো ভালো লেগেছে তাই আমি নিয়েছি। প্রথমে ভাবছিলাম এইটা নেব, তো এটা আমার মুখে মানাচ্ছে না। তো যাই হোক, চশমা চয়েস করা আমার হয়ে গেছে। দুটো একই পাওয়ার ছিল, দেখো দেবো আরেকটা, দেখি সেটা তো রেখে দিই আমি, তোমার লাগছে না তো, তোমার প্রয়োজন নেই, নষ্ট হয়ে গেছে, আলট্রা ফাটা লেগে গেছে। ঠিক আছে ঠিক আছে, মঙ্গলবার। আচ্ছা কি বার? শনিবার। সোমবার দিলে একটু ভালো হতো না? সোমবার রাতে? তাহলে ঠিক আছে, সোমবার কি হবে? সন্ধ্যাবেলা আসলে হবে? ও বাবা, তাহলে কালকে তো মার্কেট বন্ধ করবে না। এই দেখো আমার চশমাটার অবস্থা, ডান্ডাও নেই, কাচও খুলে পড়েছে। তো তারপরে আমি বাড়ি চলে এসেছি একা। তো গাইস আমি বাড়ি চলে এসেছি, মা বোন এখনো মসলন্দপুরে রয়েছে। তো বাবা যেহেতু অনেকক্ষণ আগে বাড়ি চলে এসছে, তো সেই কারণে মা আমাকে চাবি দিয়ে পাঠিয়ে দিল। তো বাড়ি চলে এসেছি, এখনও টুপি করে নিচের ঘরে রয়েছে, যেই ঘরে আমি দাঁড়িয়ে শর্টস করি। তো এখনও উপরে যাইনি, উপরে গিয়ে ড্রেস চেঞ্জ করবো, হাত পা ধোবো। সো গাইস এখন ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আর এটা মা কিনে দিয়েছিল, মানে আমার খুব খিদে হয়েছিল, তো এগুলোটা রাস্তায় খাইনি, বুঝলে। বোন কী সব কেনাকাটা করছে, তো বাবা
গাইস, গুড মর্নিং। কালকের ভিডিওটার এন্ড করা হয়নি। কালকে বাড়ি এসে দেখলে তো এগরোল খেলাম, তারপর চশমা নেই বলে ফোন টোন আর ঘাটিনি, ছোটটার সাথে খেলা করছিলাম। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, মানে খেয়ে দিয়ে শুইনি, খেয়ে দিয়ে একটু ফোনে কথা বলে তারপর শুয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি সারাদিন কি করি সেটাই দেখাবো। তো দেখো, এখন সকালবেলা, এখন কাঁচা হলুদ খাবো। তো কাঁচা হলুদটা ভালো করে আগে খোসাটা ছুলে নিই। অন্ধকার আসছে না, জল খাওয়া হয়ে গেছে সকালবেলায় ব্রাশ টাশ করে। আজকে আর স্কিপিং লাফাবো না। আজকে কেন, এই কয়েকদিন ধরে লাফাচ্ছি না। এ দেখো হলুদ। হলুদটাকে ধুয়ে নিই। হলুদ খেতে খেতে এবার বিছানাটা তুলে ফেলি, ঠিক আছে? বিছানা তুলে নিই। আমার বিছানা গোছানো হয়ে গেছে। এবার হচ্ছে একটু ছাদটা ঝাঁটিয়ে নেব। তো মাই ছাদ ঝাঁটায়। তো আজকে আমি একটা শর্টস ভিডিও করব, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে ছাদটা ঝাঁটিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমি এই ঝাঁটা নিয়ে ঝাঁটাচ্ছি। ওই যে নারকেল পাতার যে ঝাঁটাগুলো, কাঠিগুলো হয় না, ওগুলো ঝাঁটাতে খুব কষ্ট হয়। আগে ঝাঁটালাম, বাট এইটা দিয়ে ছাদ ঝাঁটাতে খুব মজা লাগে। গাইস, সকালবেলার ব্রেকফাস্টে আছে বিস্কিট, কলা আর কমলা লেবু। চলো খেয়ে নেই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে আর খাওয়াটা তোমাদের দেখাচ্ছি না। তো হে গাইস, তখন স্নান টান না ছাটানোর পর ডাক্তারখানায় গেছিলাম ওষুধ আনতে, তারপর স্নান খাওয়া দাওয়া করে। তো দেখো আমি ছাদে কি করছি, তোমরা সেটা শর্টস ভিডিও দেখতে পারবে। তো আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দাঁড়াও, পেয়ারা মাখার ভিডিও করেছি, তোমরা শর্টসে গিয়ে প্লিজ দেখে নিও। তো দেখো চারিদিকে ছাদে লন্ডভন্ড হয়ে আছে। তো সন্ধ্যাবেলার টিফিনে বাদাম আর চা নিয়ে বসে পড়েছি। কি হয়েছে? খা, দেখো অবস্থা।
খান খা আর হাস। কি খাচ্ছ তুমি? বিক্কু বাবা বলে হ্যাঁ। ও আবার কি কি হাস। তো আমার বাদাম আর চা খাওয়া কমপ্লিট। তো এইদিকে দেখো সন্ধ্যাবেলায় না পুচকুটার সাথেই টাইম পাস হয়ে যায়। তো এইদিকে হচ্ছে পুচকুটা নাচ করছে কেন জানো তো? বাবা হচ্ছে ফোনে গান চালিয়ে দিয়েছে, ও গান চললেই হলো, গান চললে ওকে আর রাখা যাবে না, গান চললে ও নাচতে থাকে। তো দেখো মা এদিকে তালি দিচ্ছে, আমি ওখানে ওকে বলছি নাচ নাচ, ও কি সুন্দর নাচ করছে। আর ওর নাচ দেখতে যে এত ভালো লাগে কি বলবো। তো দেখো এখন আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, 5 মিনিট পর পর দুটো ওষুধ খেতে হবে। এখন একটা ওষুধ খেয়ে নিচ্ছি। আর বাবা দার্জিলিং শিটং থেকে কিছু জিনিস নিয়ে এসেছিল, তো সেইগুলো আমি তোমাদের অনেক দিন ধরে দেখাবো ভাবছি, দেখানো হয়নি, আজকে তোমাদের দেখাবো। তো দেখো পাশে পিকনিক হচ্ছিল তাই আমি একটু নেচে নিলাম। আর এটা দেখো বোনের বেবির জন্য বাবা নিয়ে এসছে টুপিটা, আর দুটো স্টোল নিয়ে এসেছিল। এই স্টোলটা আমি নিয়েছিলাম, বোনকে বেগুনি কালারের দিয়েছিলাম। তো বোনের যেহেতু বেগুনি কালারের স্টোলটা রয়েছে, ও বললো তুই পেস্তা কালারটা আমাকে দে আর এই কালারটা তুই নে। তো ঠিক আছে আমি নিয়েছি। তো বাবা কাশ্মীরে গিয়েও অনেক সোয়েটার নিয়ে এসেছিলো, সেগুলো তোমাদের দেখাইনি। তো বাবা দার্জিলিং থেকে আরও অনেক কিছু নিয়ে এসেছিলো, দার্জিলিং টি, একটা হচ্ছে দুধ চা আর একটা লিকার চা, আর সঙ্গে নিয়ে এসেছিলো দার্জিলিংয়ের লেবু, কমলা লেবু। তো যাই হোক, তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো, লাইক করছো না, প্লিজ লাইকটা একটু করো, তাহলে আমার একটু ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট।